ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ পুনমের গল্প। সো যারা ফেসবুকে দেখছো তারা পুনম ঘোষগো প্রোফাইলে দেখতে পাবে হ্যাশট্যাগ পুনমের গল্প। যারা ইউটিউবে দেখছো তাদের জন্য পুনমের গল্প ইউটিউব চ্যানেল। আমরা আজকে চলেছি আমার খুব স্পেশাল দুটো মানুষের জন্মদিন উদযাপনের পার্টি। তারা কারা? তারা হলো আমার মাস্তুতো দিদির দুটি সন্তান এবং তারা টুইন বেবি, একটি ছেলে একটি মেয়ে। ওদের জন্মদিন দিয়ান দীপাই এবং ওদের ভালো নাম হচ্ছে অনিকেত এবং আরাধ্যা। তাদের জন্মদিনে আমরা গেলাম হচ্ছে আজকে, এটা সাউথ দমদম কালিন্দী অধে ওরা অর্গানাইজ করেছিল, আমার দিদি জামাইবাবু ওরা দুজনে মিলে। সো আমরা সপরিবারে পৌঁছে গেছি সেখানে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই আমরা জাস্ট এন্ট্রান্স দিয়ে ঢুকলাম আর কি। এই হলো 1 মিনিটের বড় দাদা অনিকেত, আর এই যে রেড ড্রেসে দ্য এঞ্জেল এই দীপাই। এরা দুজন হচ্ছে মানে যখন হয়েছিল ওর হওয়ার থেকে তো আমি দেখেছি। সো যখন হয়েছিল তখন মানে এরা আমার কাছে খুব স্পেশাল। এই হলো ওদের সব বন্ধুরা, তাদের সাথে আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে। ওরা বলেছে যে ওদের মিমিমা, মানে আমাকে ওরা মিমিমা বলে ডাকে। সো ওদের মিমিমা হচ্ছে ব্লগ করে, তো ওরা সবাই চলে এসছে। আচ্ছা ব্লগার, যদিও আমি অত নামি দামি কোনো ব্লগার নই, হ্যাঁ ছোটোখাটো ব্লগ করি। তো সেটা শুনে ওরা বাচ্চারা এসে গেছে। আর এই যে আমার এভারগ্রিন মা অলরেডি রেডি এবং সুন্দরভাবে সেজে একদম সবসময় একটা হাসি মুখ থাকে আমার মায়ের। এবং আমি এসছি, আমরা একটু আগেই এসে গেছি অবভিয়াসলি, কারণ কেক কাটিং আছে, অনেক কিছু আছে। এবার যথারীতি যেটা হয় সব জায়গায় এখন গেলে ইউজুয়ালি আমার মেয়েকে নিয়ে ও হচ্ছে সেন্ট্রাল অফ অ্যাট্রাকশন হয় এবং ওকে নিয়ে সবাই একটা মানে আনন্দ থাকে। এই যে দাদা আর বোনের ভালোবাসা চলছে। আর এই হলো আমার মানে দাদার মানে এদের ভাই বোনের কাছে সব থেকে প্রিয় ওদের মোমো হলো আমার হাজব্যান্ড। তো ওদের প্রিয় মোমো এসে গেছে এবং মোমোকে ওরা ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসে, মানে মোমো বলতে অজ্ঞান। আর এই আমার মায়ের কোলে উঠে গেছে যথারীতি আমার মেয়ে, মানে দিদুন বলতে বলতে দিদুন আর দাদুভাইকে দেখেই তাদের কোলে ঝাঁপিয়ে পড়েছে। আর এই যে দিদি, তাদের মানে ওর দিদিয়া আর দাদাভাই, আর ইনি হলেন আমার মেসো। মাসিও আছে, মাসির সাথেও আমার ভিডিও আছে এবং ভিডিওতে কিছু ক্লিপ আছে। তো আর সবাই আমার আত্মীয় স্বজন এখানে যারা আছে সবাই এসছে। তো এই সব অনুষ্ঠান হলে কি হয় যে সব আত্মীয় স্বজনরা একসাথে হয়ে যায়, তো এটা একটা আনন্দের হয়। কারণ সব সময় তো সবাই এক জায়গায় হওয়া সম্ভব হয় না, আজকের দিনে সবাই আমরা ব্যস্ত। এই এখানে একটা ফটো সেশন চলছে, সবাই হচ্ছে আমার দিদি এবং তার সব বন্ধুদের গ্রুপ আর কি। তো সবাই মিলে একটা ফটো সেশন করছে। আর এই মানে জন্মদিন উপলক্ষে এই যে আনন্দটা আমাদের সবার সাথে, আমরা বাচ্চারা তো মানে একটা জায়গায় থাকলে সেখানে নয়েজ হবেই, সেখানে চিৎকার হবেই এবং সেটাই অ্যাজ ইউজুয়াল হচ্ছিলো। যার জন্য আমি ভলিউম মানে সাউন্ড যেটা আমার ভিডিও সেটা আমি খুব কমই এই ব্লগে রাখছি, বিকজ আমার রেকর্ডিংটাও আছে, ভয়েস ওভার আছে। সো এখানে সবাই মিলে আমরা একটা গল্প করছি আর কি, আড্ডা মারছি। এবং তার মধ্যমণি হচ্ছে আমার মেয়ে এবং সে দিদুনের কোলে উঠেছে, সেখান থেকে আর সে নামবে না। এবং তারপরে সেই কোলটা শিফট করে দাদুভাইয়ের কোলে যাবে। ওই যে দূরে মাসি দাঁড়িয়ে কী করছে, মাসি দাঁড়িয়ে কিছু না কিছু একটা আবার ওখানে অ্যারেঞ্জমেন্ট করছে। মাসিকে আমি ডাকলাম মণিমা, ছোটোবেলা থেকে মণিমা ডাকি। মণিমা ইজ লাইক মাই সেকেন্ড মাদার, মানে আমার মায়ের পর আমার জীবনে অনেকটা অবদান এই মানুষটার আছে। মানুষ দুজনের, মণিমা এবং মেশো এখন অনেকটাই অসুস্থ হয়ে পড়েছেন। তো কিন্তু তাও মানে মেশোর ভেতরের উদ্যমটা অনেক বেশি, তারই সব কিছু ইচ্ছাতে এটা হয়েছে যে নাতনির জন্মদিন পালন করব, আনন্দ করব, আমরা সবাই এক জায়গায় হব। অ্যাট লাস্ট কেক এসে গেছে, একটা কেক তো নয়, দুটো কেক, মানে তোমরা যারা দেখছো তারা দেখতে পাচ্ছ দুটো কেকই ভীষণ সুন্দর এবং অ্যাট দ্য সেম টাইম মানে কেকের টেস্টটাও খুব ভালো ছিল। অ্যাজ ইউজুয়াল মিয়ামোরের জিনিস, আমি সবসময় বলি মিয়ামোরের কেক তো অবশ্যই ভালো হয়, যারা তোমরা খেয়েছো তারা জানো। আর বাবা খুনসুটি বানা করছে যথারীতি আমার বাবা যেটা করে। এবার ওদের জন্য একটা হচ্ছে ক্রাউন রিবন দিয়ে যেগুলো লেখা থাকে বার্থডে বয়, বার্থডে গার্ল, সেগুলো পরানোর ব্যাপার থাকে। সো সেগুলো এবার বাবা বলছে আমি পরিয়ে দেবো। দিয়ানের পেছনে লাগছে আর কি, দিয়ানকে লেগ পুলি করছে। আর আমার মা তো নাতনিকে পেয়ে নাতনিকে কোলে নিয়ে ব্যস্ত, এছাড়াও অন্যান্য দিকও সে দেখছে, কিন্তু নাতনি তো তার কোল থেকে নামতে নারাজ। আর ইনি যে স্পেশাল একজন, সে হচ্ছে আমার মেয়ের ফ্যান হয়ে গেছে, আমার মেয়েকে ছেড়ে ও কোথাও যাবে না, সারা মানে পুরো পার্টিটাই ও আমার মেয়ের সাথেই ছিল, মেয়ের সাথেও ঘুরছিল। এই যে মেশো বসে আছে এবং মেশোর শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু তাও মনের জোরটা অনেক বেশি, সেই জন্য সে রেডি হয়ে এসে বসে আছে।
আর এই যে আমার মাম্মা মানে আমার শাশুড়ি মা সবাই বসে আছে, আর ওইদিকে মাসি বসে আছে, বাবার সব কিছু ইয়ে করছে। এবার এদের যথারীতি গোল টেবিল একটা বৈঠক হচ্ছে এদের বন্ধুদের আর কি। এখনকার বাচ্চারা সত্যি এত অ্যাডভান্স, মানে 11-12 বছরের বয়সে আমরা কি ছিলাম, আমরা তো মানে একেবারে আলু থালু ছিলাম, এটা মনে হয়, আমার তো মনেই হয়, আমি তো ছিলাম। এবং এদের যত দেখি এবং আমার মেয়েকেও আমি যত দেখছি দিনের পর দিন, মানে এরা ভীষণভাবে অ্যাডভান্স। মানে এদের কে বলবে, এদের বয়স মাত্র মানে 12, মানে 12 বছর বয়সের ছেলেমেয়েরা এরা কতটা মানে অ্যাডভান্স ছবি তুলছে, কাকে কিভাবে পরিয়ে দেবে, কি রিবন পরাবে, কিভাবে হচ্ছে ক্রাউনটা যাবে, এভরিথিং ওরা সেটেল করছে ওদের বন্ধুদের। মানে আমি সেটাই দেখছিলাম ব্লগ করতে করতে। আর এই যে আমার দিদি, আমার মাস্তুতো দিদি পাপাদি, এরই হচ্ছে 2 ছেলে মেয়ে, 1 মিনিটের ছোটো বড় এরা। ছেলে আগে হয়, তার 1 মিনিট পর মেয়ে হয়, এই আর কি। ওদের হওয়াটা মানে আসাটা পৃথিবীতে আমাদের সবার কাছে বিশাল আনন্দের ছিল সেই সময়, কারণ আমরা সবাই খুব সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, টুইন বেবি হয়েছে এরকম ব্যাপারটা ছিল। এবং দীপাই দিয়ান বা দিয়ান দীপাই দুজনেই আমার কাছে ভীষণ একটা স্পেশাল জায়গায় আছে তো অবশ্যই। এবং ওদের কাছে এই যে আমার মেয়েকে যথারীতি ওরা চাইছিল কোলে নিয়ে দাঁড়িয়ে কেক কাটবে, কিন্তু সেটা ওরা পাচ্ছিল না। আমি আবার বারণ করলাম কোনো দরকার নেই, কারণ হচ্ছে বাই চান্স কেকের মধ্যে যদি ওর পাটা লেগে যায় বা ওর কোনো অসুবিধা হয়ে যায় ওর কারণে, তখন কেকটা কেউ খেতে পারবে না, বেকার জিনিসটা নষ্ট হবে। তার থেকে বেটার যে ও মায়ের কাছে বা আমার শাশুড়ি মানে মাম্মামের কাছে ওখানেই সিটে বসুক, সেখান থেকেই ও দেখুক, এনজয় করুক। বিকজ স্পেসটা একটু অল্প ছিল এখানে, যেহেতু ওর সব বন্ধুরা এতগুলো বন্ধু মিলে সব দাঁড়িয়ে আছে, সবাই মোটামুটি বড় বাচ্চা। তো আমি বললাম যে ও বসুক, ও বসে ওখান থেকে এনজয় করুক। এই যে যথারীতি আমার বাবা আবার কোলে ওকে নিয়ে নিল। বাবা চেষ্টা করছে যে ওকে নিয়ে যাতে ব্যাক সাইডে চলে যাওয়া যায় এবং সেখান থেকে যাতে ক্যামেরায় ছবি আসবে এবং ও জিনিসটা পুরোপুরি দেখে এনজয় করবে, সেই ব্যাপারটা আর কি কীভাবে সলভ করা যাবে। অ্যাট লাস্ট সলভ করলে হচ্ছে আমার আর এক দিদির মেয়ে পেছনে, ও ভীষণ, ওর হাইটটা অনেক বেশি এবং লম্বা। এবার ওর কোলে যথারীতি মেয়েকে কোলে নিল, বাট অ্যাট লাস্ট মেয়ে ওখান থেকে সব কিছু দেখতে পাচ্ছে এবং ছবিতেও থাকছে। সো এই হলো আমার জামাইবাবু, যিনি এখন ক্যান্ডেল জ্বালাচ্ছেন। তো এবার কেক কাটিং হবে, তোমরা দেখতে পাচ্ছ। সো আজকে মানে এই উদযাপনটা বা এই সেলিব্রেশনটা আমাদের সবার কাছে খুব আনন্দের। তো ওরা দেখতে দেখতে যে আমি শুধু ওদের দেখছিলাম, ব্লগ করছিলাম, বাট ভিডিওর মাধ্যমে ওদের দেখছি আমি, যে সেদিন মনে হলো সেদিনকে যেন আমি ফার্স্টে কিন্তু হসপিটালে মানে ওরা যখন হলো তারপরে ফার্স্ট কিন্তু ওদের দেখেছিল জামাইবাবু আর আমি, মানে আমরা দুজন ফার্স্টে ওদের দুজনকে দেখেছিলাম। তো মানে সেই দিনগুলো সত্যি আমার মনে পড়ছিল, দেখতে দেখতে এরা এত বড় হয়ে গেল যে এদের এখন এই 12 বছরের একটা জন্মদিন একটা সেলিব্রেশন হচ্ছে। সো ঈশ্বরের কাছে প্রার্থনা করবো এরা দুজন খুব ভালো মানুষ হোক, বড় হোক এবং প্রত্যেক বছর এই দিনটা আরও অনেক 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 বেশি আনন্দ নিয়ে আসুক ওদের জীবনে, ঠিক আছে। আর এতগুলো বন্ধু বান্ধব সবাই যেন ওদের সাথে এইভাবে বন্ধুত্বটা যেন সবসময় একসাথে থাকে, ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, সবাই ওরা বড় হোক, ওরাই আগামী প্রজন্ম, আমাদের দেশের ভবিষ্যৎ, এরা যেন সবাই ভালো হয়, ভালো মানুষ হয়, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। আর আমার মেয়েকে ওই যে মাসির কোলে উঠে গেছে যথারীতি, মাসির কোলে উঠে ওখান থেকে ও দেখার চেষ্টা করছে। আর এই সব বন্ধু বান্ধবদের ইয়ার্কি হাসি ঠাট্টা হচ্ছে। আমি ইউজুয়ালি এখন যেটা হয়েছে বিভিন্ন অকেশনে গেলে ব্লগ করার একটা মাইনাস পয়েন্ট হচ্ছে আমি ক্যামেরার সামনে বেশি আসতে পারি না, আমার বেশি খুব একটা ছবি বা ভিডিওতে আমাকে দেখা যায় না। সো এটা আমার কাছে মনে হয় যে ঠিক আছে চলো, আমাকে তো খুব একটা দেখা যাচ্ছে না। আর আমার মেয়ে এখানে বসে বসে হ্যাপি বার্থডে বলছে, মানে ও বাড়ি থেকে বলে গেছে যে ও কী বলবে, ও হাততালিতে হ্যাপি বার্থডে বলবে, কিন্তু তালিটা ও এখন উল্টো হাতে মানে ফেলছে এবার যথারীতি, কিন্তু ও বলে যাচ্ছে মুখে তালি দিচ্ছে আর হ্যাপি বার্থডে বলে যাচ্ছে। এই 2 দিন ধরে ওর প্র্যাকটিস চলছে। আর ওকে জিজ্ঞাসা করলে ও বলছে কি করবি, ওখানে গিয়ে ও বলছে আমি কেক কাটবো আর হ্যাপি বার্থডে বলবো। এই যথারীতি আমার ভাই ঢুকে গেছে, আমার যে জাট্টুতো ভাই, দিদি, ওর জামাইবাবু, ছেলে, সবাই ওরা জাস্ট একটু দেরি করে এসছে, ওরা ঢুকে গেছে। আর মামাকে দেখতে পেলেই তো মামা পাগল ভাগ্নি, মামার কোলে উঠে গেছে। এবার ও আর কারোর কোলে যাবে না, ঠিক আছে, সবাই ওকে ডাকছে। এই আমার বড় জামাইবাবু, সে এবার নিতে যাচ্ছে কোলে, এবার কিছুতেই যাবে না যেহেতু মামার কোলে উঠে গেছে। আর মামা বলতে অজ্ঞান,
এটা তো মানে আমার এর আগের ব্লগের ভিডিওতে আমি বলেছি যে খুব মানে মানে মামা ভক্ত ভাগ্নি আর কি। আর এই হলো আমার বড়দির ছেলে, বিশাল বড় হয়ে গেছে, মানে ওর পাশে এখন আমার দাঁড়াতে লজ্জা লাগে। আর এই হলেন আমার দিদি। আমার দিদিকে যারা চেনে তারা তো চেনেই, আমার জ্যাঠতো দিদি। এর আগেও অনেক ব্লগে অনেক ইয়েতে সব কিছুতে ছবি আছে, এই সব কিছু এই সব মোটামুটি। আর ইনি হলেন ইহিতা দিদি, বনগার একটা ব্লগে একে দেখিয়েছিলাম আমি। এরা গিয়েছিল শীতকালে আমাদের বাড়িতে, 5 দিন ছিল। আমার মেয়ে আর ইহিতার একসাথে ফুটবল খেলা, আমার মামাতুতো দাদা, আমার বৌদি, মানে আর ওই দিকে হচ্ছে মামাতুতো দিদি, তার মেয়ে। মোদ্দা কথা হচ্ছে আমার পরিবারের মানে আমার মামার বাড়ির দিকের অনেকেই আজকে উপস্থিত ছিল এখানে, যেখানে আমাদের অনেক দিন পর একসাথে দেখা হলো, আনন্দ করলাম আমরা। আর সেই আনন্দের কিছু মুহূর্ত তোমাদের সবার সাথে শেয়ার করলাম। ব্লগটা বেশি বড় নয়, বিকজ জন্মদিন সেলিব্রেশন কত আর বড় হবে, অতএব ছোটোখাটো মুহূর্ত, ছবি, আমাদের সবাই আপনজন আমরা এক জায়গায় একসাথে তলায় হয়েছিলাম অনেক দিন পর, সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে যেটা বলি যে ফলো করো, শেয়ার করো, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের এই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে, আর তোমরা যদি সেগুলো ভালো বেশি অ্যাকসেপ্ট করো আমার আরও বেশি ভালো লাগবে, এবং সেগুলোকে তোমরা শেয়ার করো। ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করো, কারণ এগুলো আমাদের জীবনের খুব সুন্দর সুন্দর স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যেটা সবসময় বলে আসি, ইউটিউব চ্যানেল পুনমের গল্প, সেখানে এই ভিডিওটা তোমরা দেখতে পারবে। ফেসবুকে আমার প্রোফাইল পুনম ঘোষগুয়োর, সেখানে গিয়ে তোমরা হ্যাশট্যাগ পুনমের গল্প সার্চ করলেও এখানে দেখতে পারবে, আমার প্রোফাইলেও ব্লগ দেখতে পারবে। তো আমাদের এই আজকের দিনটা তো বা রাতটা এইভাবে শেষ হলো, সবাই মিলে আনন্দ করে, হাসি ঠাট্টা সবাই মিলে আনন্দ করলাম। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জীবনে আমাদের অনেক প্রবলেম আছে, আসবে, কিন্তু যতটুকু মুহূর্ত হাসি ঠাট্টা করে আনন্দের সাথে কাটানো যায় ততটুকু সময় আমরা সবাই মিলে একসাথে থাকবো বা কাটাবো, বাট অ্যাটলিস্ট সেই মুহূর্তটা আমরা মন থেকে আনন্দ করব, এটা আমার মনে হয়। এবং আমিও সেইভাবেই চলি। মানুষের জীবনে ক্রাইসিস অনেক আছে, বাট আনন্দের মুহূর্তে শুধু আনন্দটুকুকে আমরা তুলে নেব, সেইটুখানেই থাকবো। সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।